ঢাকায় গরিবের সরকারি ও এমএস পণ্য আত্মসাতের মূল হোতা চালখেকো জাহাঙ্গীর। লোকসানের হিসাব দেখিয়ে দুর্নীতির পথে ঠেলে দিচ্ছেন ডিলারদের। নিজেও কামিয়েছেন কোটি কোটি টাকা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুর্নীতি অনিয়ম ধরা পড়লেও নেই দৃশ্যমান ব্যবস্থা। নিয়োগ বাণিজ্যের অভিযোগে আগেও হয়েছে মানববন্ধন, তবুও বহাল তবিয়তে এই দুর্নীতিবাজ। বিস্তারিত দেখুন জাহাঙ্গীর আলম পলকের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে চাল ও আটা পৌঁছে দিতে সরকার ওএমএস কর্মসূচি চালু করলেও রাজধানীতে এই কর্মসূচিকে ঘিরে গড়ে উঠেছে কোটি টাকার অদৃশ্য বাণিজ্যের অভিযোগ। কাগজে বিক্রি দেখানো, পণ্য গায়েব, ডিলার নিয়োগে অর্থ লেনদেন। এসব অনিয়মের নেপথ্যে ঢাকা রেশনিংয়ের প্রভাবশালী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নাম উঠে আসছে বলে খাদ্য বিভাগ ও ডিলার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। সূত্রগুলো জানায়, নিয়ম অনুযায়ী প্রতিদিন ট্রাক সেল ও দোকান সেলের মাধ্যমে চাল ও আটা বিক্রি হওয়ার কথা। অবিকৃত পণ্য তদারকি কর্মকর্তার সামনে স্টক হিসেবে দেখিয়ে পরবর্তী দিনে বিক্রি করার বিধান রয়েছে। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে অবিকৃত পণ্য কাগজে বিক্রি দেখানো হয়, পরে একই ডিলার নতুন ডিউ নিয়ে সেই পণ্য কালোবাজারে বিক্রি করে বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকবার কালোবাজারের সময় ডিলারদের লোকজন আটক হলেও জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে। ডিলারদের একটি অংশের অভিযোগ, বর্তমান কমিশন কাঠামোতে তাদের লোকসান গুনতে হয়। একটি দোকান ডিলারকে ৬ মেট্রিক টন পণ্য বরাদ্দ দেওয়া হলেও বিভিন্ন খরচ বাদ দিয়ে কমিশন হিসেবে যে অর্থ পাওয়া যায় তা দিয়ে ব্যয় মেটানো কঠিন। একই অবস্থা ট্রাক সেল কার্যক্রমেও। ফলে অনেক ডিলার বাধ্য হয়ে অনিয়মের পথে জড়িয়ে পড়ছেন বলে দাবি তাদের। রেশনিং সংশ্লিষ্ট সূত্রের হিসাব অনুযায়ী ট্রাক সেল থেকে দৈনিক প্রায় ১১ লাখ টাকার বেশি লেনদেন হয়, যা মাস শেষে ২ কোটিরও বেশি টাকায় দাঁড়ায়। একইভাবে দোকান সেল থেকে মাসে প্রায় ৩ কোটির বেশি টাকার লেনদেন হয় বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের মতে এই বিপুল অর্থ বিভিন্ন স্তরে ভাগ বাটোয়ারা হয়। কামরুল ইসলাম জুয়েল নামে একজন ভাই আছে তদারকি, ওনার ওই যে শাসাব বাড়িতে আজকে ওনার একটা পয়েন্ট ছিল নাজির এন্টারপ্রাইজ নামে, ওই পয়েন্টটার ওইটা কি অবশিষ্ট কোনো স্টক ছিল নাকি সবকিছু সেল হয়ে গেছে এটা জানার জন্য ভাইকে ফোন দিয়েছিলাম, পাচ্ছিলাম না। আপনি কি বিষয়টা অবগত আছেন কিনা ভাই? এই বিষয়ে সব মালামাল বিক্রি হয়ে গেছে। সব মালামাল বিক্রি হয়ে গেছে না? জি জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনাকে একটু অবগত করি। আমার কাছে বেশ কিছু ফুটেজ আছে পয়েন্ট থেকে যখন গাড়িটা চলে আসে। আপনি পয়েন্টে গেছিলেন? আমি পয়েন্টে জানি, আমার ওই যে মাঠ পর্যায়ে যে রিপোর্টার ছিল তিনি আমাকে পাঠাইছেন। আমি পয়েন্টে না গেলে আপনার কোনো রিপোর্ট অ্যাকসেপ্ট করতে পারবো না। হ্যাঁ, কেন অ্যাকসেপ্ট করতে পারবেন না ভাই? পয়েন্টের ফুটেজ তো আমার কাছে, আপনি মিলিয়ে দেখবেন। এটা তো বাইরে হতে পারে, এটা তো না না ভাই, ওই গাড়ি থেকে আমি আপনাকে বলি, ওই গাড়ি থেকে ওখানে 5টার মধ্যে যেতেন, 5টার মধ্যে 5:30টার মধ্যে যেতেন, তাহলে ওখানে ভাই গাড়িটা 5টা, আমি আপনাকে বলি গাড়িটা 5টা 2 বের হইছে। ডিলার নিয়োগ নিয়েও রয়েছে বিস্তর বিতর্ক। সূত্র জানায়, গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর রমনায় ডিলার নিয়োগের লটারি অনুষ্ঠিত হলেও আগাম লিখিত নোটিশ না দিয়ে কেবল নির্বাচিত কিছু আবেদনকারীকে SMS এর মাধ্যমে ডাকা হয়। এতে অনেক আবেদনকারী অংশ নিতে না পেরে সেখানে প্রতিবাদ জানান। পরে বিভাগীয় কমিশনার চূড়ান্ত নথিতে অনুমোদন দেননি বলে জানা গেছে। ডিলারদের অভিযোগ, ডিলার নিয়োগকে ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে। এসব অভিযোগে এর আগেও জাহাঙ্গীর আলমকে ঘিরে সংবাদ প্রকাশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খাদ্য অধিদপ্তর সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সাবেক খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন প্রভাব বিস্তার করে আসছেন জাহাঙ্গীর আলম। দুর্নীতির অভিযোগে একসময় তাকে বরিশালে বদলি করা হলেও কয়েক মাসের মধ্যেই তিনি আবার ঢাকা রেশনিংয়ে ফিরে আসেন বলে অভিযোগ রয়েছে। ঢাকায় ফিরে কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তিনি একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে খাদ্য বিভাগ ও ডিলার সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে এই সিন্ডিকেট কিভাবে ডিলার নিয়োগ, পণ্য বরাদ্দ ও বিক্রি কার্যক্রমের ওপর প্রভাব বিস্তার করছে এবং এর আড়ালে কিভাবে কোটি কোটি টাকার বাণিজ্য চলছে তা নিয়ে থাকছে বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।